আসসালামু আলাইকুম। অনার মার্কেটিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। তো আজকে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি তাদের জন্য যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে। আপনারা আর্থিক সমস্যার কারণে কোনো কোর্স করতে পারছেন না, স্পেশালি ডিজিটাল মার্কেটিং এর। তো ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গেছেন যে সরকার থেকে সরকারিভাবে একটা কোর্স করাবে। তো ওই কোর্সটার সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তো আপনারা চাইলে এখানে রেজিস্ট্রেশন করে এই কোর্সটা করতে পারবেন। তো এই রেজিস্ট্রেশন করার পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে আপনাদেরকে প্রথমে সিলেক্টেড হতে হবে। তো সিলেক্টেড হওয়ার জন্য এখানে কিছু বিষয় থাকবে। সেটা ফার্স্ট হচ্ছে যে আপনাদের কম্পিউটার বেসিক সম্পর্কে একটা তার টেস্ট নিবে। তো সেটা হবে যে ওয়ার্ড আর এক্সেল সম্পর্কে, এরপর হচ্ছে যাবতীয় কম্পিউটার বেসিক যে সাইটগুলো আছে ওইগুলো থেকে আপনাদেরকে কিছু কোশ্চেন করবে, মানে একটা ইন্টারভিউ নিবে। ওইটার পরে যদি আপনারা ওইখানে টিকে যান তারপরে শুধু আপনারা এই কোর্সটা করতে পারবেন। তো এখানে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে লিংকে ঢুকে আপনারা এই ভিডিওটা ফলো করে রেজিস্ট্রেশন করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোর্স রেজিস্ট্রেশন অ্যাসাইনমেন্ট, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্ট এখানে হচ্ছে হোয়ার ডু ইউ ইউ ওয়ান্ট টু ডু ইউর কোর্স, মানে কোথা থেকে আপনি এটা করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনাদের যেই ডিস্ট্রিক্ট আছে সেটার নাম এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম কোর্স। তো কোর্সে এখানে তিনটা ভাগ আছে। এই তিনটা হচ্ছে যে একটা আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। তো একটা ব্যক্তি একটা মাত্র কোর্স এখান থেকে করতে পারবেন। তো আপনার যেই কোর্সটা আপনি করতে চাচ্ছেন সেই কোর্সটা এখানে করবেন। তো আমি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি, এখানে আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। এরপর হচ্ছে স্টুডেন্ট নেম, মানে আপনার ফুল নেম দেবেন। ফুল নেমটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফাদার নেম, মাদার নেম, এগুলো আপনারা দিয়ে দিবেন। এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে বার্থ অফ ডেট, ডেট দিয়ে দিবেন। এগুলো সম্পূর্ণ সঠিক দিবেন, কোনো ভুল তথ্য দিবেন না। এরপর জেন্ডার দিবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে কোনো সমস্যা আছে নাকি নো দিবেন। ইমেল, ইমেলটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই ইমেলটার ভিত্তিতে আপনাকে কিন্তু তারা মেইল করে ওই আপনাদের যে একটা ইন্টারভিউ আছে সেটা নেবে। তো এখানে আপনাদের যে মেইলটা অল টাইম ওপেন থাকে সেটা দিবেন। তো এখানে ইমেল দিবেন। এরপর হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারটা আপনাদের অল টাইম ওপেন থাকে। আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো এটা আপনারা আবার মিলাই নেবেন। এরপর দেখা যাচ্ছে এখানে আইডেন্টিফিকেশন টাইপ সিলেক্ট, এখানে সিলেক্টে ক্লিক করবেন। এখানে কিভাবে আপনি এখানে বলছে বার্থ সার্টিফিকেট দিবেন না ন্যাশনাল আইডি কার্ড দিবেন। আপনার যেটা আছে, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড দিবেন, আবার যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে আপনি সেটাও দিতে পারেন। আপনার যেটা আপনার কাছে থাকবে সেটা এখানে প্রোভাইড করেন। তবে মাস্ট বি আপনার কিন্তু সব ইনফরমেশন কারেক্ট হওয়া লাগবে। যদি কোনো ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু এটা আপনার নেবে না, রিজেক্টেড হয়ে যাবেন। তো আর হচ্ছে এখানে কারা এপ্লাই করতে পারেন আমি সেটা বলি। এখানে হচ্ছে আপনারা ক্লাস 8 এ যারা পড়েন ওই ক্লাস 8 এ পড়া থেকে আপনারা এপ্লাই করতে পারবেন। এর কারণে এখানে লাস্টের দিকে দেখতে পারবেন যে এখান দিয়ে আছে এডুকেশন কোয়ালিফিকেশন, এটা লাগবে যে হায়ার সেকেন্ডারি, হ্যাঁ, ব্যাচেলর আছে, মানে এইচএসসি লেভেলের এসএসসির পরে ক্লাস 8 এ যারা পড়েন তারা আপনারা করতে পারবেন। হুম। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন, এটা করবেন। ন্যাশনাল আইডি কার্ড দিলাম। ন্যাশনাল আইডি কার্ডের আপনার নাম্বারটা দিয়ে দিবেন এখানে। আচ্ছা, আমি এটা পরে দেব। হোম ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিবেন। এরপর হচ্ছে আপনাদের ভিলেজ পোস্ট অফিস এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দিয়ে দিবেন। এরপর আছে ফটোগ্রাফ, মানে হচ্ছে আপনাদের ছবিটা দিতে হবে। ছবিটা হচ্ছে কত এখানে 2 MB হতে হবে। তো আমি ছবিটা এখানে দিয়ে দেই। আমি নিয়েছি আর কোথায়
আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে 300/300 দিতে হবে আপনাদের, হ্যাঁ? এরপর হচ্ছে সিগনেচার দিবেন, আপনার সিগনেচার আগে লিখে এটারে মাপ দিয়ে নিবেন। ওকে, তো আমি এই ইনফরমেশন গুলো পূরণ করতেছি। তো আপনাদের সব ইনফরমেশন দিয়ে হলে আপনারা এখানে কি করবেন, সাবমিট করবেন। এখানে যে হ্যাভ এনি কম্পিউটার, যদি কম্পিউটার থাকে অবশ্যই দিতে হবে, কম্পিউটার না থাকলে আপনারা কিন্তু এই কোর্সটা করতে দিবে না। তো আপনি কি করবেন, সাবমিট ডাটাতে দিবেন। তো আমরা দেখি আমাদের এটা নেয় নাকি। ওকে, এটা সাবমিট করার পরে আপনাদের এখানে বিভিন্ন কোশ্চেন আছে, এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার গুলো আপনাদেরকে দিতে হবে। যদি আপনি এগুলো দিতে না পারেন তাহলে কিন্তু আপনি এগুলো মানে পাস করবেন না। তো আমি এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দিয়ে দিই এখন। তাহলে আপনারা এখান থেকে আপনাদের একটা এক্সাম দিতে হবে, তো আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন। তো আমি এখানে এক্সাম দিয়ে দিচ্ছি, 20টা কোশ্চেন ছিল। আপনারা 30 মিনিট সময় পাবেন, তো এর ভিতরে আপনারা দিয়ে দিবেন। এটা হচ্ছে এখানে গ্রামার থেকে দিছে বেশি, আর হচ্ছে সার্চ ইঞ্জিন সম্পর্কে দিছে। তো এরপর আপনি কি করবেন, ফিনিশ এক্সাম দিবেন। ফিনিশ এক্সাম দিলে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার দিছে। তো আমি পাস করে গেছি, দেখা যাক কি হয়, আমাকে কি সিলেক্ট করে নাকি। তো হচ্ছে আপনারা এক্সাম দিয়ে নিবেন আগে থেকেই, বা যদি না পারেন কাউকে সাথে নিয়ে এক্সামটা দিয়ে দিবেন। আর আপনারা এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে বা আপনার পরিবারের সবার সাথে শেয়ার করবেন, কারণ এটা খুবই একটা হেল্পফুল হবে। কারণ এখান থেকে যে সার্টিফিকেট পাবেন, বা আপনি যদি আর্নিং এর থেকে ফার্স্ট হইতে পারেন তাহলে একটা ল্যাপটপ পাবেন, এছাড়া আরো অনেক ধরনের গিফট পাবেন। সো আপনারা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এই কোর্সটা ফ্রিতে করতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।